সঙ্গে আচ্ছা গান আমরা যে আরাধনা করলাম একটা পদ দেখব আরাধনা করছি আরাধনা করার কারণই বাকি একবার পড়ি দেখি হ্যাঁ হ্যাঁ তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো হ্যাঁ সদাপ্রভুর প্রশংসা করো হ্যাঁ কারণ তিনি দুরাচারদের হস্ত হইতে দরিদ্র লোকের প্রাণ উদ্ধার করিয়াছেন হ্যাঁ হালেলুয়া হালেলুয়া ঈশ্বর গৌরব করি ঈশ্বর আমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমার একটা আরাধনা যে করব ঈশ্বরের যে প্রশংসা করব কেন করব এখানে সুন্দরভাবে আরেকবার দেখি ভালো করে সবাই দেখি তোমরা হ্যাঁ এখানে ঈশ্বর বলছে আমাদেরকে বাক্যের দ্বারা তোমরা সদাপ্রভুর ঈশ্বর হ্যাঁ তারপর সদাপ্রভুর হ্যাঁ সদাপ্রভুর প্রশংসা করো কারণ হ্যাঁ হ্যাঁ হালেলুয়া হ্যাঁ আমরা দরিদ্র আমাদেরকে সেই দুষ্টতা তার হাত দিয়ে আমাদেরকে ঈশ্বর উদ্ধার করবে তার গৌরব করব। এই জন্য আমরা সব সময় ঈশ্বরের গৌরব করব আরাধনা করব। হ্যাঁ এবার আরাধনার মধ্যে দিয়ে এবারে আরাধনা করলাম তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের বাক্য আমাদের শিখতে হবে। হ্যাঁ সেই 2 তিমথি আমরা দেখেছি না যদি সেই শিক্ষা পাই তাহলে আমাদেরকে শুধরাবে কী করে আমরা যে ভুল পথে যাচ্ছি সেই অনুযোগ হ্যাঁ সেই শিক্ষা আমরা পাবনি তাই জন্য বাক্য আমরা খুব ধ্যান দিয়ে শুনব। আচ্ছা আমরা জানি মনে আছে আগের বারে সেই সমীর স্যার কী শিক্ষা দিয়েছিল একটু মনে করতে হবে এগুলো মনে রাখতে হবে নাহলে যে শিক্ষা দিচ্ছে আমরা শিক্ষা নিচ্ছি আর আমরা ভুলে যাচ্ছি হ্যাঁ হালেলুয়া ঈশ্বরের ধন্যবাদ। শিশুদের বিষয়ে শিশুরা কিভাবে কিভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে হিতোপদেশে 22 অধ্যায় হ্যাঁ প্রথমে কি বলছে একবার দেখি এখন একটা পদ দেখি আমাদের মনে থাকবে নি সেই জন্য আমরা লিখে নেব কাগজে আমারও লেখা আছে আমার সব মনে নেই এবার লিখে নিলে তাহলে আমরা বুঝতে পারবো। হিতোপদেশ 22 অধ্যায় 6 পদে প্রথমে কি বলছে আর এইটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ খুব খেয়াল রাখতে হবে আমাদের সন্তানদের বালককে তাহার গন্তব্য কথানুরূপ শিক্ষা দাও হ্যাঁ সে প্রাচীন হইলেও তাহা ছাড়বে না হ্যাঁ সে প্রাচীন হলেও ছাড়বে না এই শিক্ষাগুলো আমাদের খুব মন দিয়ে রাখতে হবে লিখে রাখতে হবে। আরও অনেক বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছে যে শিশুদের মতো মন আমাদের হওয়া উচিত হলে তবেই আমরা সেই স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবো সব অনেক বিষয় আমরা শিক্ষা পেয়েছি। তো সেই রকমভাবেই আজকেও সেই স্যার এসছে ঈশ্বর সেই মহান দাসকে আমাদের মাধ্যমে পাঠিয়েছে আমাদেরকে শিক্ষা দিবে বলে সেই শিক্ষাতে আমরা চলতে হবে এই অনুযোগ শিক্ষা আমাদেরকে দিবে না হলে আমরা সেই শিক্ষা পাবো না। তো ঈশ্বরের ধন্যবাদ দিই সেই স্যার মহান দাস আমাদের মাধ্যমে এসে শিক্ষা আমরা নেব আর আমরা লিখে নেব যতটা পারব তাহলে আমরা সেই শিক্ষা ধরে রাখতে পারব। তো আমি আমাদের মঙ্গলদাকে ডাকবো আমাদের এই সমীর স্যার এবং আমাদেরকে যেন সেই ঈশ্বর আশীর্বাদ করে যেন সুন্দরভাবে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি এবং ঈশ্বর যেন সমীর স্যারের মধ্য দিয়েই আমাদের শিক্ষাটা সুন্দরভাবে দেয় আমরাও যেন সেগুলো মনে রাখতে পারি। তো মঙ্গলদা প্রার্থনায় নিয়ে যাবে তারপরে স্যারকে ডেকে নেবো হ্যাঁ পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর তোমার ধন্যবাদ তোমার গৌরব তোমার প্রশংসা করিব ধন্যবাদ দিই এই সুন্দর দিন দেখতে যে তুমি সাহায্য করেছিলে এবং তোমার গৌরব করার তুমি সুযোগ করে দিয়েছিলে তোমার মহানামে ধন্যবাদ তোমার গৌরব তোমার প্রশংসা করি ধন্যবাদ দিই বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মা বোনেরা ভাই বোনেরা এবং বাবারা যারা আসার সুযোগ পেয়েছে তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে আসার তুমি সুন্দরভাবে ব্যবস্থা করেছো তোমার মহানামে ধন্যবাদ দিই যে তোমার এই আরাধনায় বসতে তুমি সাহায্য করলে তোমার মহানামে ধন্যবাদ তোমার গৌরব তোমার প্রশংসা করি ধন্যবাদ দিই তোমার দাসকেও আমাদের মাঝে এনেছো প্রভু তোমার মহানামে ধন্যবাদ দিই যে তোমার দাস যে বাক্য দেবে যেন আমরা খালি কলসি না ফিরে যাই যেন সেই কলসি যেন আমাদের হৃদয়ের মধ্যে ভর্তি করে রাখতে পারি তুমি আমাদের প্রত্যেকে দয়া করো
এই আত্মার দ্বারাই তুমি সাহায্য করো, তোমার প্রত্যেকে তোমার সেই পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালিত করো, ধরে রাখতেও সাহায্য করো। তোমার মহানামে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। ধন্যবাদ দিয়ে আমাদের বিভিন্ন ভাবে যারা সাহায্যের হাত বাড়িয়েছে তাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, আমি চাই। আমিন আমিন।